সিনেমায় ২৫ বসন্ত পার করে যেখানে বলিউড ঢালিউডে নায়কীয় তকমার ইতি টানেন অনেকেই, শাকিব খান সেখানে ফুরফুরা মেজাজে মেদহীন পরিণত নায়ক রূপে পর্দায় হাজির হচ্ছেন একের পর এক চমক নিয়ে। শাকিব যেন সিনেমার বড় পর্দার এক অনুপ্রেরণার নাম। যে বয়সে আশার প্রদীপ নিভে যাওয়া পথের শুরু, সেখান থেকেই শাকিবের উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলে ওঠে। ঢালিউডের নক্ষত্র শাকিব ২ দশকেরও বেশি সময় ধরে পাকাপোক্তভাবে ধরে রেখেছেন ঢালিউড বাদশার আসন। যেন বিখ্যাত সেই উক্তির মতো, হারিয়ে যেতে চাই আমি তোমার স্বপ্নের মিছিলে, হয়তো এই করেই তোমার মনে কিছুটা সময় থাকতে পারবো। বিগত সময়ে শাকিব বিতর্কে জড়িয়েছেন, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার ছবি। তবে হার মানেননি শাকিব। রাজার মতো করেই তিনি ফিরে আসেন সদর্পে, জানান দেন আমি আছি, আমি থাকব। আর হেরে যাওয়াদের পথ বলে দেয় এভাবেও ফিরে আসা যায়। 18 সালে তার সিনেমাগুলো ব্যর্থতার পর ঢালিউড তাকে ফিনিশ তকমা দিয়েছিল। করোনা প্যান্ডামিকের সময় যখন ঢালিউড মুখ থুবড়ে পড়েছে, বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিয়ে নিয়ে একের পর এক ট্রল বিতর্কের শিকার তিনি। এত সব বিদ্বেষ, এত ট্রল, মানুষটা চুপ করে সয়ে গেছেন সঠিক সময়টা আসার জন্য। তাই তো তুফানের ট্রেইলার জুড়ে ঝরছে আগুন। প্রিয়তমা রাজকুমারে তিনি ফিরলেন, আর তুফানে জানান দিলেন এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে এ যেন এক রাজা তার সাম্রাজ্যে ফিরে এসে নতুন ঘোষণা দিলেন। চমকের পর চমক 1 মিনিট 28 সেকেন্ডের টিজারে দিয়েছেন একে একে সব নাটকীয় বিদ্বেষের জবাব। এই সাম্রাজ্যের রাজা যে একমাত্র কিং খান নিজেই। করোনা প্যান্ডামিকের পর সবাই যখন সিনেমায় লাভের মুখ দেখা শুরু করলেন, তখন তিনি প্রিয়তমায় সুপার ডুপার হিট দিয়ে ঢালিউডের ইতিহাসের সেরা কামব্যাক করলেন। যে জায়গাটায় প্রয়াত 2 নায়ক সালমান শাহ কিংবা মান্না ভক্তদের অধরা ছিল, সেটাই হয়তো ছুঁয়ে দিলেন মেগাস্টার শাকিব খান। শাকিবিয়ানদের শাকিব এই খেলনা বাটি সমান ইন্ডাস্ট্রি নিয়ে সদর্পে রাজত্ব করবে, এটাও কম কিসে। ওপারে 110 কোটির প্রতিনিধিত্ব যদি শাহরুখ খান করে থাকে, তাহলে 18 কোটির আছে শাকিব খান।